আজকে আমার বাসায় আমার এক বেস্ট ফ্রেন্ড এলো। তাকে আমি ভর্তা বান্ধবী বলে থাকি, কারণ সে অনেক রকমের ভর্তা বানাতে পারে, অনেক মজার মজার ভর্তা বানায়। তো সে আমার বাসায় আসার পর আমি তাকে বললাম, আজকেও তুই একরকম ভর্তা বানা। সে বলল ঠিক আছে। তো যে কথা সেই কাজ শুরু করে দিল। সে নাকি আজকে শীতল শুটকির ভর্তা বানাবে। তাই আমি বললাম ঠিক আছে, তুই বানা, আমি একটা ছোট্ট ভিডিও করি। সে সুন্দর করে শুটকিগুলোকে ভেজে নিয়ে তারপর এখানের মধ্যে লাল মরিচ, শুকনা মরিচ, এগুলোকে সবগুলোকে একসাথে সে ভেজে নিতেছে। সে এত পরিমাণে মরিচ এখানে দিল। আমরা তো সম্ভবত এত ঝাল খাই না, বাট সে এত পরিমাণে ঝাল খায়। আর সে ভর্তাটা এত পরিমাণে ঝাল বানাচ্ছিল, আমার তো মরিচগুলো দেখেই প্রথমে ভয় লাগতেছিল, আদৌ কি ভর্তাটা খাওয়া সম্ভব। তো বললাম ঠিক আছে, ট্রাই করি। সে বললো শুটকির ভর্তা ঝাল না হলে নাকি ভালোই লাগে না। তো তারপর আর কি 2 রকমের মরিচ তেলে তুললো, পেঁয়াজ রসুন সবগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিল। তার তো মরিচ দেখে মানে একমতে আমার হাজব্যান্ড দুজনের মাথা খারাপ, কি রে এতগুলো মরিচ, ভর্তাটা কি আদৌ খাওয়া যাবে? আসলে কনফিউজ ছিলাম। তো সেই পেঁয়াজ রসুন সব কিছু একসাথে ভালো করে ভেজে তারপর সে চলে যাবে এগুলোকে বাটাবাটি করতে। আমি তাকে বললাম, ভাই তুই এত ঝাল কিভাবে খাস, কিভাবে সম্ভব? মানে ঝাল দেখে এক প্রকার মাথা ঘুরে গেল। তো এই ধরনের ঝাল আমার খুব কাছে রিলেটিভ আছে 2 জন, যারা এই ধরনের ঝাল খুবই পছন্দ করে। তো আমি এগুলো বানাচ্ছিল আর তখন আমি তাদের কথাই বলছিলাম যে আমার শাশুড়ি মা থাকলে মনে হয় অনেক খুশি হতো এত ঝাল ঝাল এই ধরনের ভর্তা, আর সাথে আমার ছোটো মেসো, কারণ ওরা 2 জনে প্রচুর পরিমাণে ঝাল খেতে পারে। কিন্তু আমি আর আমার হাজব্যান্ড কোনোভাবেই এত ঝাল আমরা কোনোভাবেই খেতে পারি না। তারপর কি সে শুরু করে দিল বাটাবাটি করা। সুন্দর করে সে শিলপাটা পোতা সব কিছু নিয়ে বসে পড়লো। ভর্তা খেতে মজা, কিন্তু করতে অনেক কষ্ট, কিন্তু সে করবেই। তো যাই হোক, বান্ধবীর কাছে আবদার করলাম সে কীভাবে না করে। আবার সে মরিচগুলো নিয়ে বসলো, কি পরিমাণ মরিচ এখানে, মানে তার পাশে বসে আমি ভিডিও করতেছি, আমার চোখ জ্বলা শুরু হয়ে গেছে, কিন্তু সেই মরিচগুলো বাটতেছে। কি পরিমাণ এটা স্পাইসি হতে পারে অকল্পনীয়। যাক, সে সব কিছু একটা একটা করে প্রথমে শুটকিগুলোকে বাটলো, তারপর মরিচ বাটলো, তারপর এখানে পেঁয়াজ রসুন এগুলোকে বাটতেছে। পেঁয়াজটা এত মিক্স করবে না, এটা মনে হয় একটু আড়া থাকবে। যাই হোক, অনেক দিন পর 2 বান্ধবীর দেখা। আজকে সারাটা দিন 2 জন একসাথে সময় কাটালাম। ভালোই হয় মাঝে মধ্যে যখন একটু ফ্রেন্ডদের সাথে দেখা হয়, নিজেদের মধ্যে কিছু সময় কাটানো ভালোই লাগে। তারপর শুরু হয়ে গেল তার মাখামাখি ভর্তা, সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে দিয়ে সে খুব সুন্দর করে এগুলোকে মিক্স করতেছে। আর আমার তো দেখেই চোখে দিয়ে পানি পড়তেছে, যে না জানি কি পরিমাণে স্পাইসি হবে।